হ্যালো বন্ধুরা, আজকে আমি রেসিপি করব দই চিকেন। দই চিকেনের জন্য আমি যে চিকেন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে মরিচ ধনিয়া একসঙ্গে আমার গুঁড়ো করা আছে সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো আদা রসুন, মিট মশলা, গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেবো একটু চিকেন মশলা, দিয়ে দেবো একটু সরিষার তেল, আর দিয়ে দেবো একটু কিচেন সস। সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি মেখে নেবো ভালো করে। আমি চিকেনে টক দই দিয়েছি, তোমাদের কাছে যদি টক দই না থাকে একটু লেবুর রস কিংবা একটু ভিনেগার দিয়ে দেবে। খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে, এখন আমি আধ ঘন্টার মতো রেস্টে রাখবো। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো, কড়াটা একটু গরম হতে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা, তিনটে এলাচ, এলাচ তিনটা আমি ফাটিয়ে নিয়েছি, একটা দালচিনি, দিয়ে দেবো একটা জয়িত্রী, স্টার, একটু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে ভেজে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ম্যারিনেট করার সময় পেঁয়াজ দিয়ে নিই, ওই জন্য আমি এখন পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে নেবো। বাদামি কালার হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এখন দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ। পেঁয়াজটা একদম আমার লাল লাল হয়ে আসছে, এখন আমি চিকেনটা দিয়ে দেবো। একটু নেড়ে দেবো, ভালো করে নেড়ে নেড়ে এরকম ভাজা ভাজা মতো করে নিতে হবে। এখন পাত্রে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দেবো। এই চিকেনের মধ্যে কিন্তু আর কোনো রকম পানি দেওয়া যাবে না, এই পানিতেই চিকেনটা রান্না হয়ে যাবে। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে নেবো। দেখো চিকেন থেকে কতটা পানি বেরিয়ে এসছে, এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে নেবো। এরকম একদম মশলা মাখা মাখা ঝোলটা চলে এসছে। এখন দিয়ে দেবো একটা টমেটো, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, দিয়ে আর একটু নেড়ে দেবো। দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর আরো একটু নেড়ে দেবো। এখন দিয়ে দেবো একটু কাশ্মীরি মেথি, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা। সব শেষে দিয়ে দেবো একটু রেড কাউ ঘি। 2 মিনিটের মতো ঢাকা দেবো। সব শেষে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এখন আমার রান্নাটা একদম হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে।